রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের ওয়েদারটা আবার ভালোই আছে, কালকের মতো না। এখানে আজকের ওয়েদারটা পুরো ভালো আছে, হাওয়া আছে একটু, কিন্তু বৃষ্টি নেই। রৌদ্র উঠবে মনে হচ্ছে। এখন উপরে মেসোরা জলের ট্যাঙ্কি পরিষ্কার করছে, তার জন্য জলের কোনো কাজ করতে পারছি না। কাপড় ধোয়া, ঘর মোছা, তাই ভেবেছি বসে বসে কী করবো, আজ টাইম লস করে লাভ নেই। কোটোগুলো ধুয়ে দিয়েছিলাম, কোটো নিয়ে বসে গেছি। সমস্ত জিনিস বাজারগুলো এনেছি, এগুলো কোটোর মধ্যে ঢেলে রাখবো। এখানে আরও অনেক কিছু আছে। যতটুকু ডিব্বা ধুয়েছি এতটুকু ঢেলে রেখেছি, বাকিগুলো আরও অনেক ডিব্বা আছে, সেগুলো ধুতে লাগবে। ধুয়ে তারপর বাকিগুলো ঢালবো। এখন ঘর মুছবো, কাপড় ধুবো, স্নান করবো, পুজো দেবো, তারপর আবার আপনাদের সামনে আসবো। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন একটু চা বানিয়েছি, চা খাবো। চা খেয়ে তারপর কাপড় ধুয়ে আসবো। এখন কাপড় ধুতে এসেছি ছাদে। তো ওয়েদারটা দেখেন, আজকের রৌদ্র ওঠেনি, কিন্তু বৃষ্টিও নেই, হাওয়া আছে, কাপড় শুকিয়ে যাবে। এদিকে আমার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন টমেটোর টক
জল দিয়ে দেবো। পাতলা করে টক করব, চিনি দিয়ে তারপর ঢেকে রেখে দেব। চিনি দিয়ে দিচ্ছি, এখন ঢেকে রাখবো, আমগুলো পুরো গলে যাবে। বাড়ির থেকে আসার সময় কয়েকটা শুকনো কুল নিয়ে এসেছিলাম গরম দিনে খাওয়ার জন্য, কয়েকটা দিয়ে দিলাম এটার মধ্যে। আমগুলো পুরো গলে গেছে, চিনি দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, এখন নামিয়ে নেব। আজকে আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা কি করি, পটল শুকিয়ে গেলে বা একটু হলুদ হয়ে গেলে ফেলে দিই। সেই সমস্ত পটলগুলো ফেলে না দিয়ে একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, অনেকই টেস্টি হয়। তো এখানে আমি যতগুলো পটলই নিয়েছি সবগুলো শুকিয়ে গেছিলো, কিছু হলুদ হয়ে গেছিলো। তো এগুলো তরকারি বানালে একটুকু ভালো লাগবে না। আর বিশেষ করে আমার বড় ছেলে কিছু সবজিই খায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে সব সবজিই খায়। এভাবে বা বড়া বানিয়ে দিলে খায়। তো কী করেছি, এখানে যা যা উপকরণ লাগবে সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। পটল, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আর লাগবে একটু কালো জিরে। তো পেঁয়াজ আর কালো জিরেটাকে বাদ দিয়ে বাকি সমস্ত উপকরণ একটা মিক্সার গ্রাইন্ডারে বাটিতে নিয়ে সব কিছু আমি পেস্ট করে নিয়েছি। মিহি পেস্ট করতে লাগবে, না হলে ভালো লাগবে না। তারপর আমি রান্নাঘরে এসে পড়েছি, কড়াইটা চাপিয়ে দিয়েছি। আর অবশ্যই এই রেসিপিটা সর্ষের তেলে করবেন, তাহলে অনেক ভালো লাগবে। সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর কালো জিরে দিয়েছি। কালো জিরেটা একটু ভেজে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়েছে, তখনই দিয়ে দিয়েছি আমি আগের থেকে পেস্ট করে রাখা সেই পটল, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই পটলের মধ্যে যে জলাক্ত ভাবটা আছে, জল জল ভাবটা, সেইটা পুরো শুকিয়ে নিতে হবে। এরপর আমি দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে অনেক ধৈর্য সহকারে রান্নাটা করতে লাগবে। রান্নাতে অনেক ধৈর্যের দরকার হয়, কারণ আমি কাঁচা পটলটাকে পেস্ট করে দিয়েছি। তাই চুলার আঁচটা কমিয়ে নাড়িয়ে চাড়িয়ে অনেক সময় ধরে ধৈর্য সহকারে রান্নাটা আমার করতে লেগেছে। তো দেখেন এখানে জল জল ভাবটা চলে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এটা যদি ভালো করে না টানে তাহলে কাঁচা কাঁচা লাগবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই আঁচ কমিয়ে অনেক ধৈর্য সহকারে অনেক সময় লাগিয়ে এটাকে ভালো করে টানিয়েছি। দেখেন হয়ে গেছে। আর এর মধ্যে যদি শুটকি দেওয়া যেত, শীতল শুটকি বা চিংড়ি মাছ, ছোটো কুচো কুচো চিংড়িগুলো যদি দেওয়া যেত তাহলে আরও টেস্টি লাগতো খেতে, অনেকই টেস্ট হয়েছিল খেতে। আমার ছেলে তো আর কিছুই নেই, গরম গরম ভাতের সাথে এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিয়েছে, আর কিছুই নেই। তারপর সমস্ত কাজ করে ঘর মুছে রান্নাঘর পুরো ক্লিন করে খাওয়া দাওয়া করে তারপর একটু বসেছিলাম এখানে। আর এখানে দেখেন ডিব্বাবু সব ধুয়ে দিয়েছি, ভাত টাত খেয়ে খাওয়ার পরে এগুলো করেছিলাম। ডিব্বাগুলো ধুয়ে একটু সেলাই করেছিলাম, তাই সেলাইয়ের কৌটোটা দেখতে পাচ্ছেন। এখন সন্ধ্যাবেলায় ছেলেকে একটু চিড়া আর বাদাম ভেজে দিচ্ছি। তখন থেকেই বলছে মা কিছু খাওয়া দাও। কী দেবো, চিড়া আর বাদাম ছিল ঘরে, সেটাই ভেজে দিয়ে দিচ্ছি। এখন একটু লবণ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।